বলা যায় ভাই আপনার দোকান খোলা কেন? সেঙ্গারপুর বাজারে দেখলাম মোবাইল কোর্ট পরিচালনা করার পর বেশিরভাগ হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, তো আপনার দোকান খোলা কেন? আমার দোকান খোলা হলো যে আমার দোকানে কোনো দুই নম্বরে কোনো জিনিস আমি বিক্রি করি না। আর আমার কোনো দুর্বলতা নেই, যেহেতু আমি এই রেস্টুরেন্ট যখন ওপেন করছি আমি কাস্টমারদের ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করি, কোনো ভেজাল কোনো জিনিস আমি ব্যবহার করি। এই কারণে আমার সব সাহস আছে, সেই বিধে আমি আজকে মোবাইল কোর্ট অভিযানে আজকে আমার দোকানে খোলা। যেহেতু ওনারা আসছিল, ওনারা দোকানের ভিতরে ঢুকছে, সব কিছু চেঁচামেচি করে দেখছে, পাই টু পাই সব কিছু দেখছে যে কোনো কিছু ভেজাল পাই কি। তো আমার সব সাহস আছে বিধেই আমি খোলা রাখছি। আর ওনারা সব কিছু দেখা যাচাই করে দেখছি যে আমার এখানে কোনো ভেজাল কোনো জিনিস তারা পায় না। সব কিছুতেই আমার কোনো বলে গেছে ওকে আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু ওনারা বুঝতে পারছি যে খাবারের কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো আপনি বজায় রেখে চলবেন, তাহলে আপনারা কোনো সমস্যা হবে না। কিন্তু বর্তমানে যা আছে আপনার সব কিছুই ঠিক আছে। আর আমরা ওই ধারাবাহিকতা বজায় রেখেই আমরা রেস্টুরেন্ট সামনে দিয়ে চালাবো এবং কাস্টমারদেরকে যাতে আমি ভালো জিনিসটা উপহার দিতে পারি, ভালো খাবারটা উপহার দিতে পারি আমি সেই চেষ্টাটা আরও জোরদার করে চালাই যাবো। আর এখন দেখে গেছি যে এই সাঙ্গাচু বাজার আরও অন্যান্য রেস্টুরেন্ট যারা আছে পাশাপাশি আমাদের পাশাপাশি যারা ব্যবসা করে তারা কিন্তু দোকান সবাই বন্ধ করে চলে গেছে। কেন চলে গেছে জানি না, ওনাদের দুর্বলতারা কোন জায়গায় জানি না, তবে ওনাদের থাকা উচিত ছিল। তাহলে আমাদের বাজারের যে একটা সুনাম, এই সুনামটা ধরে রাখতে পারতাম। কিন্তু আজকে দেখা গেছে ওনারা পালায় চলে গেছে বিধায় কিছু কিছু আমি রেস্টুরেন্টের নাম উল্লেখ করতে চাই না। আজকে যারা বাজারে উপস্থিত আছে তারা অবশ্যই দেখছেন যে মানে কাদের রেস্টুরেন্টগুলো আজকে বন্ধ করে চলে গেছে। তা আমি বাজার বণিক সমিতির সহসভাপতি হিসাবে আমি এটুকু আশা করছিলাম যে দোকানগুলো সব খোলা থাকবো। খোলা থাকলে আমাদের বাজার কমিটির একটা সুনাম হইতো, আমাদের স্যাঙ্গাচর বাজারের একটা সুনাম হইতো। আজকে ওনারা যারা মোবাইল কোর্ট পরিচালনা করছে ওনারা আজকে বলছে যে বাজারের যে পরিস্থিতি দেখলাম ম্যাক্সিমাম রেস্টুরেন্টই বন্ধ করে চলে গেছে, তা আপনারটা কেন খোলা রাখছেন? তখন আমি বলছি যে স্যার আমার এতটুকু কনফিডেন্স আছে যে আমার দোকানে কোনো ভেজাল কিছু নেই, সেই কারণে আমি খোলা রাখছি। আপনারা দেখে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে আমার এখানে কোনো ভেজাল পায় না। আজকে সেঙ্গারপুর বাজারে মোবাইল রিপোর্ট পরিচালনা করছে ম্যাজিস্ট্রেট আসছে। আমি আইসা বাজারে দেখছি যে বিভিন্ন দোকান যেমন হোটেল রেস্টুরেন্ট এগুলো বেশিরভাগই হচ্ছে বন্ধ, কিন্তু আমি এই মুহূর্তে আছি সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্ট। তো এখানে পরিবেশটা খুবই সুন্দর এবং তাদের কোনো ভেজাল কিছু পায় নাই। এই কারণে তাদের ম্যাজিস্ট্রেট আইছিল, আইসা দেখছে সব কিছু বিবেচনা করে দেখছে তাদের কোনো সমস্যা নাই। তো তাদের কোনো জরিমানা হয় নাই, কিছু হয় নাই, তাদের হয়তো কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে বা তাদের মোটামুটি তারা চালাই দিতেছে আর কি। তো আমার কথা হচ্ছে একটাই, মানুষ খাদ্যদ্রব্য যেগুলো আছে অন্তত এগুলোর ভিতরে যাতে ভেজাল না দেয়, সুষ্ঠু সুন্দর এবং এই পরিবেশটা যাতে বজায় রাখে। কারণ আর আরেকটা বিষয় হচ্ছে আমি যেহেতু এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি যেহেতু আইসা দেখছি সেঙ্গাচর বাজারে বেশিরভাগ দোকানে আজকে বন্ধ, যে রেস্টুরেন্ট হোটেলগুলো আছে। তো আপনারা আসতে পারেন সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্টে, খাবারের মান ভালো, এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমি নিজেও একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেছি যে আমি আজকে দোকান মোবাইল কোর্ট চলাকালীন দোকান মানে আমার রেস্টুরেন্ট খোলা অবস্থায়ও যে আমার কোনো ভেজাল পায়নি। কিন্তু অন্যান্য রেস্টুরেন্টগুলো যারা আজকে পালাই গেছে, আমি আশা করি সামনে যাওয়া তারাও আমার পাশাপাশি দোকানগুলো খোলা রাখবে, যাতে আমাদের বদনাম না হয়, বাজারে যাতে বদনাম না হয় এবং আমাদের হোটেল ব্যবসায়ীদের যাতে কোনো দুর্নাম না হয়। আশা করি ওনারাও সামনের দিকে আমার মতো সব সাহস নিয়ে রেস্টুরেন্ট খোলা রাখবে। ধন্যবাদ। বলেন, আপনি বলেন, একটা কাস্টমার বলেন, কথা বলতে পারবেন? হ্যাঁ বলেন, খোলা বলেন, কাস্টমার রিপোর্ট সবাই আমরা খুশি, যেহেতু সৎ যেটা ব্যবসা এটা করবো, যেহেতু অবৈধ মাল থাকতো না, যে আবার মালও কোনো ডেট নাই। সুগন্ধা একমাত্র আলাদা কোনো সমস্যা হয় না। ওকে ভাই আপনি কিছু বলেন, দেখলাম যে
সেঙ্গাচর বাজারে বেশিরভাগ রেস্টুরেন্টগুলো বন্ধ করে ফেলছে বা বন্ধ করে মোবাইল কোড আমাদের পরিচালনা দোকান নাই। করার কারণে তাদেরকে দেখা দোকানগুলো বন্ধ করে চলে গেছে। তো এর ভিতরে সুগন্ধা রেস্টুরেন্ট আপনার চালু আছে, এই বিষয়ে কিছু বলেন আপনি। আমি তো আসছিলাম রাস্তা খাওয়ার জন্য, তো এই সুগন্ধা রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকার পরে এই মুহূর্তে অভিযান আসার পরে আসলো আপনার এই সেনাবাহিনী আসলো, ম্যাজিস্ট্রেট আসার পরে আমাদেরকে বাইর করে দিয়ে ওনারা প্রবেশ করলেন। করার পরে ওনারা সব কিছু দেখার পরে ওনারা ভালো একটা গোড লাইন করলেন। সুগন্ধা রেস্টুরেন্টে ওনারা ভালো একটা সুনাম বোঝা গেলেন। আর বাদ বাকি যে রেস্টুরেন্টগুলো ওনারা দেখলাম জরিমানা, কিছু কিছু রেস্টুরেন্ট জরিমানা করলো, বন্ধ করে দিল। তাই এই অনুভবে বললাম সুগন্ধা রেস্টুরেন্টের মানের খাবারের মান অনেক ভালো, তার জন্য সুগন্ধা রেস্টুরেন্টের ধন্যবাদ জানাই। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে এখানে অনেকে আছে, দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা যেহেতু সেঙ্গাচর বাজারে সুগন্ধা রেস্টুরেন্টটা চালু আছে এখানে, আর বেশিরভাগ রেস্টুরেন্টগুলো হচ্ছে বন্ধ করে তারা চলে গেছে বা কিছু কিছু রেস্টুরেন্টকে জরিমানা করছে তাদের অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাবারের মান ভালো না এই কারণে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তারা খুবই সুন্দরভাবে যাতে মাছি বা কোনো দুর্বলও না আসতে পারে, এই জন্য তারা তাদের দিক থেকে সর্বোচ্চ ভাবে চেষ্টা করে যাতে কাস্টমারকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। খাবারের মান মানুষের এখানে খাইয়া যাতে অসুস্থ না হয়ে পড়ে, এইসব বিষয়ে তারা যে কর্তৃপক্ষ আছে, যে মালিক এই সুগন্ধা রেস্টুরেন্টের উনি উনি এই দিকে খুবই নজরদারি রাখছে। আমি আশাবাদী তাদের এই সুনাম তারা ধরে রাখবে, এটাই চাওয়া। জি বলছেন। ঠিক আছে, ভিডিওটা এখন করে দিই, তাহলে ওই কাজ করে পরে